এইখানে যেটা আসার কারণ হচ্ছে, এখানে একজন ওই ওই এলাকার গোমাতলি এলাকার একটা ছোট বাচ্চা, ওই যে জুবাইয়ের নাম, ওই বাচ্চাটার এখানে একটা অপারেশন আছে, লিঙ্গের কিছু একটা আছে, এটা অপারেশন হচ্ছে। এই অপারেশন তার কালকে রিলিজ হওয়ার কথা ছিল। এই রিলিজ হয়ে এটা যেন তাকে নিয়ে যেতে পারে, এই জন্য এই গাড়ির সাথে বা গাড়ির মালিকের সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করলে ওই গাড়ির মালিক আবার ঢাকাতে যেহেতু আসবে, ওই জন্য বলছে ঠিক আছে তাহলে আমি ঢাকাতে এসে নেমে যাই, এরা গাড়িতে করে নিয়ে চলে যাবে। কিন্তু পরবর্তীতে শোনে যে গতকালকে আসলে রিলিজ দেয় নাই। তখন এরা আবার ওই ওদেরকে সাথে যোগাযোগ করছে যে আমার গাড়ি লাগবে না, এটা আমার একদিন পরে হয়তো আমাদের ডাক্তার রিলিজ দিবে, এই বলে তারা কিন্তু আবার ওদেরকে মানা করে দিচ্ছে। এর মধ্যে যে মালিক, সে এদেরকে চেষ্টা করছে গতকালকে থেকে যে রিস্ক করে ট্রাই করছে, কিন্তু এদের কোনোভাবে মোবাইলে ঢোকে নাই। তার কারণে বেসমেন্টে আসলে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, তবে কিছু ফোন ঢুকছেও কিন্তু রিসিভ হয় নাই। তখন এরা ওর মধ্যে একটা ইয়ে ছিল যে এরা গেল কোথায়, এই সেই অনেক বিষয় ছিল। আজকে আমরা যখন জানলাম, তখন ফোন দিচ্ছি, তখন সে বললো যে আমি কাল থেকে তো ট্রাই করতেছি, ওরা তো পাচ্ছিলাম না। এই হচ্ছে বিষয়। এই হচ্ছে মৃত্যুর কি প্রাথমিক কোনো ধারণা করছেন যে কি? এখন আমরা সিসি ক্যামেরা যেটা আমরা পুরোটা দেখলে বুঝতে পারবো, মোটামুটি আমরা দেখেছি এখন পর্যন্ত ওই রকম অস্বাভাবিক কিছু দেখি নাই যে ওখানে অন্য কেউ যাওয়া বা অন্যরকম কোনো কিছু এখনো দেখি নাই। তবে আমাদের এখনো অনেক বিষয় বাকি আছে, এগুলো আমরা আসলে মিলাইতেছি। থরলি একটা ইনভেস্টিগেশন করতে হবে আমাদের, করার পরে আমরা বুঝতে পারবো যে এই দুইটা ঘটনা, মানে এই ঘটনাটা কেমনি কিভাবে ঘটলো, এটা আসলে তারপরে বুঝতে পারবো। আর পোস্টমর্টম রিপোর্ট তো আমাদের লাগবে। আপাতত আমরা পাই না। তখন এটা হচ্ছে তোমার প্রায় 32 ঘন্টার মতো এখানে ছিল, গাড়িতে ছিল। আর বেসমেন্টে তো অনেক গরম, আর যখন গাড়িটা লক করা থাকে, কোনো এসি থাকে না, তখন তো অস্বাভাবিক গরম থাকে। এইটার কারণে আমার মনে হয় যে লাস্টটা 3-4 দিন পরে যে অবস্থা হওয়ার কথা ছিল, সেটা মোটামুটি 1 দিন বা 1.5 দিন পরে কিন্তু তার এই অবস্থা। ওই জন্য আসলে ইঞ্জুরিটা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা মেডিকেলে, হ্যাঁ।